আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, আসেন আপনাদের কলার বাগান করলে কেমন হয় আপনাদের আজকে দেখাবো। ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না, স্কিপ করলে দেখতে পারবেন না। অবশ্যই দেখার মতো একটি দৃশ্য আপনাদের দেখাবো। আইতে থাকেন, অবশ্যই ভালো কিছু দেখতে চাইলে আমার সাথে থাকেন। যে কলার বাগান করে দেশের বাড়ি থাইকাও যে একজন মানুষ প্রতিষ্ঠিতভাবে কি করতে পারে, আজ সে জিরো ছিল, আজ এই জীবনে আপনার এই কলার বাগান কইরা এই কৃষি কাজ করে সে নাম্বার আমাদের শেরপুর জেলার মধ্যে ওরা নাম্বার ওয়ান, এক নামে যারা চিনে যে কৃষির ভিতরে সে এত কৃষির যত্ন করে, যত্নর কারণে আপনার কৃষি যে কোনো জিনিস আপনার ভালোবাসার কারণেই আমি মনে করি সে এত কিছু পায়। আর সততা থাকতে হবে আপনার মাঝে, যে কথা সততা এটা যদি না থাকে, মুখের কথায় আপনার অনেক কিছু দাম। সে মুখের কথা দিয়া জীবনে কী করছে আপনারা এটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে দেখতে পারবেন না। আপনাদের দেখাইতেছি কত বড় কলার বাগান যে করছে, এর কোনো কি বলবো আর আপনার মিলিয়ন মিলিয়ন যাকে বলে, দেখলে বুঝতে পারবেন, দেখার মতো একটি দৃশ্য। আসতে থাকেন আপনারা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে দেখতে পারবেন না। অবশ্যই দেখেন অসাধারণ একটি কলার বাগান। এইরকম শেরপুর জেলার ভিতরে এমন বাগান কোনো জায়গায় আছে কিনা নকলা থানার ভিতরে আমার জানার সত্যি নাই। এই সুহাগ মিয়া এত দিনে রাতে পরিশ্রম করে আপনার এত বড় ভাই, আপনার যে এই ইটারে কষ্ট করে যে এতভাবে যে করছেন, আপনার এটা খরচ কত কোটি টাকার খরচ হয়েছে এরকম বুঝতে পারবেন। আপনার এরকম কয়টা বাগান আছে এই শেরপুর জেলার ভিতরে? আচ্ছা ভাই, আপনারা দেখতে থাকেন। এই একটা না দেখলে আর আপনারা বুঝতে পারবেন না কত বড় বাগান। আপনাকে কীভাবে দেখাইবো, ড্রোন ক্যামেরা থাকলে আপনারা দেখতে পারতেন। শেরপুর জেলার মধ্যে সোহাগ ভাই করে এক নাম, এক এই যে কৃষক, এত কষ্ট এত পরিশ্রম করলে কি না হয় জীবনে। সে যে এত কিছু করছে, আমি তার ধন্যবাদ জানাই যে এত পরিশ্রম করে আজ সে গ্রামের ভিতরে এই হালটা ধরছে। গ্রামে কৃষক মাইসেরা বলে কয় খালি টাকা চলে যাও, বিদেশ চলে যাও। আরে 10 লাখ টাকা 20 লাখ টাকা তুমি বিদেশ না হাইরা গ্রামও কাজ করো। এই যে সোহাগ বাইরে দেখিয়া অনেক লোকে প্রেরণা যোগায়, যে কি যোগায় না, কেন যোগাইতো না। হ্যাঁ, এই যে বাপের কাছ থেকে 50,000 টাকা নিয়ে কষ্ট করে নিজে কর্ম করে আজ দেখেন লাখ লাখ টাকার কলা ব্যস্ত আছে। এরম বাগান তার আর 10টা আছে। তাই আমরা বলি সবাই খেলে গার্মেন্টসের আশা করি আর বিদেশের আশা না কইরা, দেশ হইতে ভাতের অভাব নাই যদি কইরা খাই আমরা। আর যদি না কইরা খাইলে তো মনে করেন যে চাঁদের দেশে গেলেও ভাত পাইতাম না। আরে যদি ভালোভাবে কর্ম করি অবশ্যই তো ভাতের অভাব নেই গ্রামের ভিতরেই। আরে বউ বালা থাকলে খোর বাড়ি ঘর জামাই থাকতে হয় না। এই আমার সোহাগ ভাইয়ের মতো যদি জ্ঞান আপনাদের থাকে, অবশ্যই আপনারা কি বাড়ির কৃষিকাজে মনোযোগ দেন, ভালো ভালো কাজ করেন। আপনারা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখায়, আপনারা আসেন, না দেখলে বুঝবেন না কত বড় বাগান যে এর কোনো শেষ নাই। দেখলে বুঝতে পারবেন। হাই রে আল্লাহ, ইস এত বড় বাগান করেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কি যে। আর আপনারা মনে করেন না এই কলার একটা আপনার এগুলি 50 টাকা করে বেচে। আপনার এই সবরি কলা একটা দেশি কলা, তো খাইলে দুধ দিয়ে মিশাইয়া হাতের মধ্যে বাইজা থাকে, বুঝছেন। বলবো কি, বলার তো শেষ নাই। এত সুন্দর সুন্দর এত বড় বাগান। বা এদিক দিয়ে আসেন একটু আপনার বাগানটা দেখাই। হাই রে হাই, এখন লাখে লাখের টাকার মালিক। কেন? এই যে কষ্ট করছে, কষ্ট করলে কি না মিলে, কিষ্ট মিলে বলে। তাই কষ্ট করেন। শহরে বিদেশে লাখ লাখ টাকা ঋণ করে কেন যাইতে হইব? গ্রাম ওই যদি পরিশ্রম করেন অবশ্যই আপনার ভাতের অভাব নাই, 2 হাতে খালি ঘুরাইবেন টাকা। কিন্তু আপনার কর্ম তো করতে হবে। কর্ম না করে যদি আপনার টাকার পিছিয়ে ঘুরেন তাহলে তো টাকা আসবে না। এই যে ভাই আমার সোহাগ ভাই, নকলা থানার এই যে মুন্সির বাজার চিনবেন আপনারা। আরে এই লোকে যে এত পরিশ্রম করে এখন আছে এরকম 10টা বাগান, এত পরিশ্রমের কারণে আজ পাইছে নামটা। কেন? পরিশ্রম করছে বলে আজকে পেয়েছে তারে। এরকম কি বলবো আর আপনাদের। এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর গ্রামে যারা দেশে ও দেশের বাইরে বিদেশে থাকেন, সবাই আসার পরে অবশ্যই গ্রামও যদি আপনি কর্ম করেন বেন খাড়ায়া, যে না আমি গ্রামে একটা কিছু করবো। কৃষির মতো অনেক টাকা পয়সা, কিন্তু করতে হবে। কৃষি যদি ওরকম ভালোভাবে করেন অবশ্যই আপনি টাকার কোনো বিকল্প নাই।
আর আপনি পরিশ্রম করলে যে দেশই যান পরিশ্রম তো টাকা পাবেন না, বিদেশে গেলে পরিশ্রম করতে হয় না। তাই হাড় ভাঙ্গা পরিশ্রম আপনি দেশেই কিছু করেন, অবশ্যই দেখবেন আপনি ভালো কিছু পেয়েবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।